প্রশাসন ছিল জাস্ট শেখ হাসিনা পালায় গেল, তার পরের সপ্তাহে আমরা ইলেকশন দিয়ে চলে আসতে পারতাম। সরকারে বানানো দরকার ছিল না। যারা জনগণ দ্বারা নির্বাচিত হতো তারা শপথ নিয়ে সরকার করে ফেলতে পারতো। দ্যাটস নট সো ইজি ভোট দিতে। কিন্তু আমি যে ভোটটাতে দেব, যারা আমাকে ভোট দেওয়ার জন্য গ্রাউন্ডটা ক্রিয়েট করে দেবে, তারা তো আমার গ্রাউন্ডটা ক্রিয়েট করে দেবে না। কারা দেবে? ৭০,০০০ পুলিশ কনস্টেবল কিংবা প্রশাসন ক্যাডারে, বিসিএস ক্যাডারে, ডেফিনেটলি তাদেরকে আমি আজকে কল আপ করবো, আগামী মাসে 2 মাসের ভিতরে 3 মাসে সিলেকশন করব। কিন্তু আমি কি তাদের নির্বাচনের দায়িত্ব করার মতো কি এক্সপিরিয়েন্স গেইন করতে পারবো? ওনাদের বক্তব্য শুনে আমি একটু অবাক হচ্ছিলাম। আমি কেমন যেন ওনাদের বক্তব্যে একটু স্ববিরোধিতা পাচ্ছিলাম। হাবিব ভাইকে শ্রদ্ধা রেখে বলছি, উনি সরাসরি যেভাবে বলে দিলেন কোনো সংস্কার দরকার নাই, ইলেকশন দেন। যদি সংস্কার যদি নাই দরকার হয়, শুধু ইলেকশনের জন্যই যদি হতো, তাহলে আর আপনারা হাসিনাকে নামালেন কেন? থাকতো সেই যে প্রশাসন সাজানো ছিল, তাদের আন্ডার ইলেকশনে যেতেন আপনারা। কিন্তু আমাদের সেই প্রশাসনের আন্ডারে আওয়ামী লীগ সরকারের যে স্তরে স্তরে, রন্ধ্রে রন্ধ্রে, তাদের যে 5-6টা লেয়ারে, তাদের যেই আমলাতন্ত্র থেকে শুরু করে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে, যারা যারা নির্বাচন সংশ্লিষ্ট, শুধু নির্বাচন না, এমন কোন সেক্টর নাই বাংলাদেশে যে সেক্টরটাতে আওয়ামী লীগ তাদের মদত পুষ্ট কিংবা তাদের আশীর্বাদ পুষ্ট, তাদের একান্ত অনুগত বৃত্ত, যেভাবে আমি বলি না কেন, তাদেরকে সেট করেনি। তো তাদেরকে আপনি ওখানে রেখে কি করে আপনি একটা সুস্থ নির্বাচন আশা করতে পারেন? আমি একটা এক্সাম্পল দেই। যদি এই প্রশাসনের বিভিন্ন জায়গায় বা স্তরে স্তরে যদি আওয়ামী লীগের রেসপন্সাররা যদি না থাকতো, তাহলে এই সমস্যাগুলো আসতো। এখন যে ক্রাইসিসগুলো আসছে, এগুলো তো তাদেরই সৃষ্টি। তারাই কিন্তু মদতপুষ্ট, তারাই কিন্তু চাচ্ছে যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে কোনো না কোনোভাবে এই সরকারটাকে, বা যে উদ্দেশ্য আমাদের গণ অভ্যুত্থানের, ছাত্র জনতা গণ অভ্যুত্থানের যে উদ্দেশ্য, সেটাকে নস্যাৎ করা, সেটাকে জনগণের কাছে অপ্রিয় করে তোলা। যেমন অপ্রিয় হয়ে যাচ্ছে। আমরা যারা এটার পক্ষে ছিলাম, হাবিব ভাইরা যারা মাঠে ছিল, গোলাম সাহেব ভাইরা মাঠে ছিল, যারাই রাজনীতিবিদ যুগ যুগ ধরে আসছেন, তারাই কিন্তু এখন আবার কিন্তু বিরোধী হয়ে যাচ্ছেন। অর্থাৎ আলটিমেটলি কিন্তু মাঠে যারা এটার পেছনে ষড়যন্ত্র করছেন, তারা কিন্তু সফল হয়ে যাচ্ছেন। এই ব্যাপারটা আমার থেকে মনে হচ্ছে যে যদি হয়, তাহলে আর খামাখা বিপ্লবের কি দরকার ছিল? কেন হাজার হাজার ছেলেদের তাজা প্রাণ দেওয়ার প্রয়োজন ছিল? যে তাহলে তো আমরা যে প্রশাসন ছিল, জাস্ট শেখ হাসিনা পালায় গেল, তার পরের সপ্তাহে আমরা ইলেকশন দিয়ে চলে আসতে পারতাম। সরকারে বানানো দরকার ছিল না। যারা জনগণ দ্বারা নির্বাচিত হতো, তারা শপথ নিয়ে সরকার করে ফেলতে পারতো। দ্যাটস নট সো ইজি। সো এখানে আমাদের দেখতে হবে যে গত 16-17 বছরে আওয়ামী লীগ সরকার দেশটাকে ভেঙে চুরে একেবারে, এই সরকারও তো বিতর্কিত অনেক কিছু করছে, সেখানেও তো এক ধরনের ষড়যন্ত্রের ডেফিনেটলি আমি তাদের হাতেও তো নিরাপদ থাকছে না। আমি অস্বীকার করছি না, কিন্তু একটা জিনিস বুঝতে হবে। দেখেন, আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। গতকালকে বাংলাদেশ সেনাবাহিনীরও 27 জন ঊর্ধ্বতন অফিসারের পাসপোর্ট ক্লোজ করা হয়েছে, বাতিল করা হয়েছে। যেটার আমি 27 জনের, যেটা আমার কাছে পুরো লিস্ট আছে, যেটার শুরুই হয়েছিল 22 জন দেখেছিলাম, 27 জন আছে, এটা 27 জন। লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবরের নাম দিয়ে শুরু হয়েছে। সো আমরা ছোটবেলা কিন্তু একটা গল্প শুনেছিলাম, হ্যাঁ, যে স্লো, এবং সেটার মোদ্দা কথা ছিল স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। সো আমরা কিন্তু খুব বেশি অসহিষ্ণু, কেমন যেন খুব, হ্যাঁ, আমি সাপোর্ট করছি না। আমি বলছি যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যেইভাবে আমাদের আকাঙ্ক্ষা ছিল, যে স্পিডে তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল, সেটা তারা করতে পারে নাই, বা এখনো তা আশানুরূপ নাই, সেটা আমি স্বীকার করেই বলছি। তারপরও আমাদের যেই ছাত্র জনতার অভ্যুত্থানের যে মূল উদ্দেশ্যটা ছিল, একটা রিফর্ম করা, বাংলাদেশটাকে একটা সুন্দরভাবে আবার নতুন করে গড়ে তোলা, এমন একটা নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা যেখানে হাবিব ভাইও চাচ্ছেন ভোট দিতে, সরোয়ার ভাইও চাচ্ছেন ভোট দিতে, মিজান ভাইও চাচ্ছেন ভোট দিতে, আমিও চাচ্ছি ভোট দিতে। কিন্তু আমি যে ভোটটাতে দেব, যারা আমাকে ভোট দেওয়ার জন্য গ্রাউন্ডটা ক্রিয়েট করে দেবে, তারা তো আমার গ্রাউন্ডটা ক্রিয়েট করে দেবে না। কারা দেবে? আমার একটা নির্বাচনের জন্য আমার কি দরকার আছে? ভেরি ওয়েল সেড গোলাম সরোয়ার ভাই, যে আমার প্রথমেই কিন্তু আমাদের যে ভোটার লিস্ট আছে সেটাকে
একটু হালনাগাদ করতে হবে। নতুন করে ভোটার লিস্ট কিন্তু বানাতে হবে না, হালনাগাদ করতে হবে, কারেক্টেড করতে হবে। বিকজ অনেক নতুন কিন্তু ভোটার আসছে। ডেফিনেটলি ভোটার লিস্ট কিন্তু এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। ক্ষমতা আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না, তারা দুর্বল হয়ে গেছে, তারা নিশ্চিহ্ন হয়ে গেছে, তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, এগুলো ভেবে যদি আমি যদি রিফর্ম না করে যদি ইলেকশনই করি, তাহলে তো এতদিন আর ওয়েট করার দরকার নাই। তাহলে আপনারা বলে দেন, তাহলে আপনারা আন্দোলন শুরু করে দেন কালকে থেকে। জাতীয় পার্টি, বিএনপি সবাই মিলে আন্দোলন শুরু করে দেন যে আমাদের রিফর্ম দরকার নাই, আমাদেরকে ভোট দিয়ে দেন, আমরা আমরা ক্ষমতা চলে আসি, জনগণ যাদের নির্বাচন করে চলে আসি। তাহলে আন্দোলন শুরু করে দেন আপনারা। কেন ভেতরে ভেতরে কেন কথা বলছেন, চুপে চুপে কেন কথা বলতেছেন, বা রাগ ঢাক রেখে কেন কথা বলছি? আমরা সরাসরি বলে দিলেই হয়। কিন্তু আসলে সবাই চাচ্ছে এই নির্বাচনটা যে আমরা সঠিকভাবে চাচ্ছি, বিএনপিও চাচ্ছে একটা সঠিক নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক, জনগণের অংশগ্রহণ নির্বাচন হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও বলছেন ওইটা করার জন্য অ্যাটলিস্ট মিনিমাম যে জিনিসটা দরকার। আমি বলছি না যে দেশ পুরোটাকে রিফর্ম করে দিয়ে পুরো দেশটাকে সাজায় গোছায় দিয়ে তারপর ইলেকশন, নো। শুধুমাত্র সুষ্ঠুভাবে নির্বাচনটা করার জন্য যে রিফর্মগুলো দরকার সেগুলো করে ইলেকশনটা দিবে। তারপরে জনপ্রতিনিধি যারা নির্বাচিত হয়ে আসবেন, সরকার গঠন করবেন, তারা কন্টিনিউয়াস প্রসেস। রিফর্ম ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, দের ইজ নো এন্ড অফ ডেভেলপমেন্ট। এটা কোনো শেষ নাই। প্রতিদিন, প্রতি মাসে, প্রতি সপ্তাহে কিন্তু নতুন নতুন করে রিফর্ম হবে। সো মিনিমাম রিফর্মটা আমাদের যদি আমরা না করি, যদি আমরা নির্বাচনের জন্য যদি গ্রাউন্ডটাকে যদি ক্রিয়েট না করি, আমার একেবারে লোয়ার লেভেল থেকে আইন শৃঙ্খলা হবে। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে, মানে আপনি আমাকে ইন্টারাপ্ট করলেন, যেই সেনাবাহিনীর যে 27 জনকে পাসপোর্ট বাতিল করা হলো গতকালকে, এরা সবাই কিন্তু তাদের কিন্তু কর্মকাণ্ড কিন্তু অলরেডি কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে, যথেষ্ট প্রমাণ পেয়েছে বলেই কিন্তু গুম কমিশনের সুপারিশের ভিত্তিতেই কিন্তু এই 27 জনের পাসপোর্টকে বাতিল করা হয়েছে। সো আপনি দেখেন, রিফর্ম কিছু কিছু জায়গায় ভেরি ইম্পর্টেন্ট রিফর্ম গুলো যদি আমরা না করি, আমরা কিন্তু কদিন আগেও কিন্তু বলছিলাম সেনাবাহিনীতে হচ্ছে না কেন, সেনাবাহিনীতে হচ্ছে না কেন। ডেফিনেটলি আপনি অল অন এ সাডেন কিন্তু লক্ষ লক্ষ আওয়ামী রেসপন্সারকে কিন্তু প্রশাসন থেকে সরাই দিতে পারবেন না। দ্যাট উইল বি আ হিউজ ভ্যাকুয়াম। এই ভ্যাকুয়ামটা কিন্তু আপনি রিফর্ম করতে পারবেন না। হাবিব ভাই যেটা বললো যে 50,000, 60,000, 70,000 পুলিশ কনস্টেবল কিংবা প্রশাসন ক্যাডারে, বিসিএস ক্যাডারে, ডেফিনেটলি তাদেরকে আমি আজকে কল আপ করবো, আগামী মাসে, 2 মাসের ভিতরে, 3 মাসে সিলেকশন করব। কিন্তু আমি কি তাদের নির্বাচনের দায়িত্ব করার মতো কি এক্সপিরিয়েন্স গেইন করতে পারবো? কখনোই না। সো আমাকে কিন্তু একটা সার্টেন টাইম যেতে, বিকজ তাদের একটা ট্রেনিং পিরিয়ডের ব্যাপার আছে। প্রশাসনটাকে আমি যদি চেঞ্জ আপও করি, মোল্ড আপও যদি করি, তাদেরকে কিন্তু সেই এক্সপিরিয়েন্সটার জন্য মিনিমাম আমার কিছুটা সময়, শুধুমাত্র আমি বলছি যে আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে, একটা 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 স্মার্ট টাইম আমাদের প্রয়োজন অবশ্যই। প্রশাসন, সেটাতে কিন্তু আমরা কিন্তু রিফর্মটা অবশ্যই করতে পারি। সেটার জন্য আমাদের এক্সপার্ট লোক অনেক আছে, এটা একটা চলমান প্রক্রিয়া আছে। কিছু চলে যাবে, কিছু রদবদল হবে। ভালো মানুষ যারা বঞ্চিত ছিল, যারা বিভিন্ন মতের বিরোধী ছিল, যাদেরকে তারা বঞ্চিত করে রেখেছিল, তারা আসবে। ওই রিফর্মটা আমাদের করতে হবে। আমরা রিফর্মের জন্য সহযোগিতা করি।